নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এই পুকুর পাড়ের সৌন্দর্য কতটা সুন্দর। সত্যি চারিদিকে সবুজ আর সবুজ, আর সব থেকে বেশি ভালো লাগছে দেখো পুকুরের পাশ দিয়ে কি সুন্দর ছোট্ট ছোট্ট আম গাছগুলো অনেকটা বড় হয়ে কি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। যাই হোক, আমি গেছিলাম পুকুর পাড়ে। এই যে বলতে পারো ওই বাঁশের ছোট ছোট কঞ্চি থাকে না, সেগুলোকে আটা বেঁধে বাবা রেখে এসেছে। সেটা পুকুর পাড় থেকে আনতে পারছে না, আসলে বয়স্ক মানুষ তো পেরে উঠছে না, এতটাই এবড়ো খেবড়ো। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা অত সহজ নয়, নিয়ে আসা সম্ভব নয়। তাই হচ্ছে গিয়ে আমি নিয়ে আসতে গেলাম। আর আমি যখন গেছি ভিডিও করব না তা কখনো হয় বলো? তাই আটাটাকে ভালো করে বেঁধে আমি নিয়ে আসার জন্য প্রস্তুত করছি, এবং তোমাদের কাছে সেই একটাই অনুরোধ করছি, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না। দেখো বন্ধুরা, আমি কাজগুলো করছি আর তোমাদের এই যে প্রাকৃতিক এক সৌন্দর্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি আমাদের এই দুটো পুকুর পাড় সত্যি খুব সুন্দর, আর চারিদিকে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ। সত্যি শান্ত হয়ে যায় মনটা। যাই হোক, কাঠগুলো নিয়ে এসে এবার একটু গেছি শাক তুলতে। কাঠগুলো আসলে এই পুকুর পাড়ে সামনের পুকুর পাড়ে এনে দিতে বলেছে, কারণ এটা জ্বালানি নয়। এই কাঠগুলো আসলে ওই বেড়া দেওয়ার জন্য ব্যবহার করা হবে। তাই আমি সামনের পুকুর পাড়ে রেখে এই পুকুর পাড়ে আবার এসেছি একটু শাক তুলতে। এদিকটায় বেশ কয়েকটা শাক আছে, তাই মেয়েকে বললাম একটু ভিডিও কর, আমি একটু শাক তুলি। দিদিভাইরা সকলেই এই প্রকৃতিক গ্রাম্য পরিবেশের ভিডিও দেখতে খুব ভালোবাসে। সত্যি অনেকে তো এই গ্রাম্য পরিবেশকে মিস করে, যারা দূরে শহরে দেশের বাইরে থাকে তাদের কাছে এগুলো সত্যি কথা বলতে অনেকটা তারা মিস করে, কারণ সকলেই ছোটোবেলা থেকেই গ্রাম থেকেই বড় হয়। সকলে তো আর শহর থেকে বড় হয় না, আর সকলের এই ছোটোবেলার স্মৃতিগুলো সকলের থাকে, শহরে গ্রামে সকলেরই থাকে। সত্যি প্রকৃতির সৌন্দর্য মানুষের সত্যি কথা একদমভাবে আকৃষ্ট করতে পারে। আর এই দিকে দেখো মেয়ে টুকটুক করে লজ্জাপতি গাছের পাতাগুলো কিভাবে বন্ধ করছে। আমি বললাম, তুই এত আস্তে আস্তে বন্ধ করছিস, যেন মনে হচ্ছে গাছের ডালে লেগে যাবে। বলে কি, আমার ভয় লাগে, কাটা আছে, যদি লেগে যায়। দেখো বেশ কয়েকটা লজ্জাপতি গাছ হয়েছে, তাই আমি আবার কী করলাম, এগুলো আমিও একটু নাড়া দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, অনেকে বলে বাড়িতে নাকি লজ্জাপতি গাছ লাগলে ঝগড়া হয়। এটা লোকের কুসংস্কার, কারণ এই গাছ তো আমাদের বহুদিন ধরে রয়েছে। কই আমাদের বাড়িতে তেমন বিবাদ তো বাঁধে না। আমার বিবাহ একটু আধটু ঠুংঠাং তো লাগেই, সেটার সঙ্গে তুলনা করলে হবে না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলো, এটা কি সত্যি কিনা তোমরা আমাকে একটু বলো। যাই হোক বন্ধুরা, এই দেখো এই জায়গা থেকে বাচ্চারা পুকুরে স্নান করছে, দেখতে কতটা সুন্দর লাগছে। সত্যি খুব ভালো লাগে, মনে হয় যেন মন শান্ত। তাই যাই হোক, বাড়ির দিকে গেলাম, শাক কটা রেখে এসেছি। এখানে ভেবো না বন্ধুরা আমি শাক তুলতে নেমেছি, আম কুড়াতে। এই আম গাছটা না টাপুর টুপুর টাপুর টুপুর আম পড়তেই থাকে। তুমি যখনই যাবো গাছের গোড়া একটা না একটা আম পাই। তাই আমি আবার বললাম কি, দেখি এখন পাওয়া যায় নাকি। তাই গাছের ডালেই ফোনটাকে লাগিয়ে বলতে পারো আম কুড়াতে নামছিলাম। আমার ভাগনা মশাই আমাকে একটু ভিডিওটা করে দিল, বলো দাও মামি আমি সুন্দর করে ভিডিওটা করে দিই। তুমি যখন একটা আম পেয়েছো, তাই আমি আবার সেই আমটাকে তুলে নিয়ে এসে ওকেই দেবো, কেন ও ছোটো মানুষ এসেছে, ও আসার আগে আমি এসেছি বলে আমি পেয়েছি, কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি। যাই হোক, এবার এসেছি একটু ছাদের দিকে। ছাদে এসে এই যে দেখো গোলাপের পাপড়ি আর কতটা কি সবুজ পাতা, বললো বাদাম পাতা, এগুলো যদি তুমি শুকিয়ে গুঁড়ো করে গুলিয়ে কিভাবে করলে নাকি রং তৈরি করা যায়। তাই আমার মেয়ে শুকো দিয়ে গেছে, আমি আবার একটু সরিয়ে দিলাম। ও দিয়ে গেছিলো এই সুপুরি গাছের পাতার উপরে, যেহেতু এগুলো একটু নাড়ি চুড়ি দিতে হবে, ওগুলো রাখলে অসুবিধা হবে, তাই থালা দুটোকে আমি ওপাশে রেখে এই সুপুরি গাছের
এই পাতাগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। আসলে ভিতরে ভিতরে একটু যদি মানে উপরেরটা শুকিয়ে যদি নিচের দিকটা একটু ঠান্ডা হয়ে মানে ভিজে যায়, তার জন্য সেগুলোকে একটু এদিক ওদিক থেকে বের করে দিচ্ছি, যাতে হচ্ছে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এগুলো দিয়ে না আমার শাশুড়ি সারা বছর ওই কাঠ জ্বালাতে সুবিধা হয়। আমরাও করি, উনি একটু বেশিই করে, ওনার খুব ভালো লাগে কাঠে রান্না করতে। আর উনি না কাঠে রান্না খেতে খুব ভালোবাসে, ওই আর গ্যাসের রান্না পছন্দ করেন না। তাই আমরাও হয়তো ওনাকে সাহায্য করে দিই। আর আমাদেরও না এই কাজগুলো করতে ভালো লাগে, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তাই জন্যই তো হয়তো করি মন দিয়ে কাজগুলো। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে ভিতরে দেখছিলাম যে ভিজা ভিজা কিনা, তাই দেখলাম যে না, রোদ্দুরের যা তাপ, এখন আর কি ভিজার থেকে উপায় আছে বলো? রোদ্দুরের তো এখন আর মানে বিশাল তাপ। আর এই যে জামা কাপড়গুলো না, এগুলো একটু আগে মিলেছে আমার সেজোজা, সেও মানে শুকিয়ে একদম গেছে। আমি আবার তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। এসেই এই যে তোমাদের কাছে উচ্ছে গাছটা একটু দেখাচ্ছি। দেখো, কুমড়ো গাছের পাশ দিয়ে কটা দানা ফেলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেখো কিভাবে উচ্ছে গাছ হয়ে উচ্ছেও হয়েছে। সত্যি কথা খুব সুন্দর লাগে কিন্তু যখন কোনো মানে ফেলে দেওয়া জিনিস থেকে মানে হয়ে ফল দেয়, সেটা দেখতে অসাধারণ লাগে। আর এই ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর। এই ফুলগুলোতে দেখো সাদা ফুল, কিন্তু ফুলের মাঝে কি সুন্দর করে ডিজাইন, মানে ছোট্ট ছোট্ট বেগুনি কালার দেওয়া দিয়ে মানে কিভাবে ফুলটাকে সাজিয়ে তোলে প্রকৃতি। সত্যি প্রকৃতির এই মানে অপরিসীম ক্ষমতা অসাধারণ, বলার মতন না। যাই হোক, এই অ্যাকোরিয়ামের মাছগুলো দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলবে না। আবার একটা নতুন ভিডিওর জন্য তোমাদের দেখার অনুরোধ রইল। আজকের মতন টাটা।